আল্লাহ ডাক দিয়া কয় মূসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, তবে যখন সময় হয় তখন তুমি কি জানো এমন একদল উম্মত আমি পাঠাবো যেই সমস্ত উম্মতরা আখিরি জামানায় আসবে, ওরা যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে ওরা সরাসরি কথা বলতে পারবে। মূসা ডাক দিয়া কয় আল্লাহ ওই সমস্ত উম্মতরা কারা? আমার আল্লাহ ডাক দিয়া কয় মূসা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে ফজর যোহর আসর মাগরিব এশা নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ পাক আমার বান্দার নামাজের কোরআন তেলাওয়াতের জবাবে সুন্দর করে ডাক দিয়া বলবো হামিদানি রব্বি। বান্দা একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে আর আমি আল্লাহ বান্দার নামাজে আয়াতের বিনিময়ে জবাব দিয়া দিয়া বান্দার সঙ্গে সরাসরি কথা বলে যুক্ত হয়ে যাব। আল্লাহর সঙ্গে বান্দা কথা বলে সরাসরি, কোথায় বলে? নামাজের সময়। মাঝখানে কোনো পর্দা নাই। বান্দা যতবার নামাজ পড়বে, যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ জবানে কার সঙ্গে কথা বলবে? এ মুসলমান, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেয়, যে ইবাদত এমন একটা ইবাদত যেটা করার জন্য বান্দা যখন ওযু করে, নবী বলেন এই ওযু করার সময় বান্দা যখন সুন্দর করে কুলি করে, বান্দা যখন নাকের মধ্যে পানি দেয়, বান্দা যখন মুখ ধৌত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন একটা ঈমানদার বান্দা নামাজের জন্য যখন সুন্দর করে ওযু করে, আমার আল্লাহ বান্দার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার মাধ্যমে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ওযুর পানি দিয়ে ধৌত করে দেয়। ইমাম আযম আবু হানিফা এটা দেখতেন নিজের চোখে। একবার এক লোক আসছে, আয়েশা ওযু করতেছে উনার সামনে, তো উনি বলতেছেন এই তুমি চুরি করে আসছো নাকি? বলে আল্লাহ হাওলা, হুজুর কি বলেন? আমার কাছে মিথ্যা লুকায়ও না, সত্য লুকায়ও না, আমি তোমার হাতের পানি যে ঝরে গেছে এই ঝরে যাওয়া পানিতে চুরির গুনাহ ঝরে দিতে দেখছি। চুরি, নবী বলেন কেউ যদি মুখ ধৌত করে তো মুখের দ্বারা যত গুনাহ ছিল ওই গুনাহগুলো আল্লাহ পাক ঝরায় দেয়। কুলি করলো তো মুখ দিয়ে কাউকে গালি দিল, গীবত করলো, ওই গুনাহ ঝরায় দেয়। নাক ধুইলো তো নাক দিয়ে যদি কোনো খারাপ জিনিসের ঘ্রাণ নেয় ওইটা ঝরায় দেয়। চোখ দিয়া গুনাহ করলো তো চোখের গুনাহকেও ঝরায় দেয়। আর নামাজ যখন পড়ে তো আল্লাহ পাক বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, বান্দার কপালে আল্লাহ সিজদার নূর চমকায় দেয়। সুবহানাল্লাহ। নামাজ কত বড় ইবাদত, আমরা যদি জানতাম তো নামাজ তরক করতে পারতাম। নামাজ কত বড় ইবাদত যদি জানতাম তাহলে 24 ঘন্টা নামাজের ভিতরে ঢুকতাম কেন? এটার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। ভাইরা আমার, এই কারণে আল্লাহর নবী ডাক দিয়া কয় যদি কোনো ইমানদার বান্দা সুন্দর করে ওযু করে, বান্দার ওযুর পানি দিয়া গুনাহ ঝরে যায়। আর যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দা নামাজের মাধ্যমে সরাসরি কথা বলে। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে দেন নাই, কোন নবীর উম্মতকেও দেন নাই। শুধুমাত্র আপনার মতো আমার মতো আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক এই নিয়ামত দান করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। একদিন পয়গম্বর নামাজ আদায় করলেন, সাহাবা আজমাইন পেছনে নামাজে দাঁড়ায় দাঁড়ায় নবী কেমনে নামাজ পড়তেন সেটা সুন্দর করে আর চোখে চোখে রাসূলের দিকে তাকায় তাকায় দেখতেন। সাহাবা আজমাইনদের সেটাও ছিল ইবাদত। নামাজ আদায় করলেন, নামাজের পর পয়গম্বরের আদত ছিল সাহাবা আজমাইনদের দিকে ফিরে বসতেন। সাহাবা একরামের কোনো প্রশ্ন থাকলে নবীর সঙ্গে বলতেন, নবী যদি কোনো স্বপ্ন দেখতেন সাহাবা আজমাইনদের সঙ্গে সুন্দর করে একটা মুযাকারা করতেন। নামাজের মধ্যে সাহাবা আজমাইন রাসূলের দিকে তাকায় থাকতেন। নামাজ পড়া শেষ, রাসূল সাহাবা আজমাইনদের দিকে ফিরে বসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ সাহাবা একরামের দল, তোমরা বলো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি পয়গম্বর জবাব দিব, অথবা এমন কোন স্বপ্ন কেউ দেখছো কিনা আমার কাছে বলো। সাহাবা আজমাইন একজন ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ আপনাকে নামাজের ভিতরে একটা কাজ করতে দেখলাম, যেই কাজটা কেন করছেন আমার দিল বড় জানতে চায়। নবী বলেন, কি দেখলা, কি প্রশ্ন বলো আমার কাছে, আমি জবাব দিব। সাহাবী ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ নামাজের মধ্যে আপনাকে কি যেন খাওয়ার জন্য দেখলাম। বলে কেমনে? দেখলাম মুখটা একবার সামনে বাড়াইতেছেন আবার পিছনে নেন।
নবী আমার ডাক দিয়া বলে, তুমি কিভাবে বুঝলা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বিতাহরিকি লিহিয়া, দাড়ি মোবারক নড়াচড়া করতো। আপনার দাড়ি একবার সামনে যায়, একবার জবান সামনে যায়, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম। রাসূল ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ, তুমি যা দেখছো সত্য দেখেছো। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর কসম, নামাজের হালতে আল্লাহ পাক আমার চোখের সামনে জান্নাতের আঙ্গুরের থোকাগুলো আমার নামাজের চোখের সামনে তুলে ধরেছে। নবী আমার ডাক দিয়া কয়, নামাজের ভিতরে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত তুলে ধরছে। আমি ভাবলাম একবার নিব মুখে, আরেকবার বলি না না, এটা জান্নাতের নিয়ামত, যার কারণে একবার সামনে আগায়, আরেকবার পিছনে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতেন। আর আমাদের নামাজের ভিতরে মসজিদের যত সামনে ক্যালেন্ডার থাকে, সব ক্যালেন্ডার 10 বার পড়া হয়ে যায়। কি বলেন? এজন্য আদবের খেলাফ মসজিদে সামনে ক্যালেন্ডার ঝুলানো। অনেকে তো আছে মোটামুটি মেহরাবের এদিক দিয়ে দুই পাশে কাবার কি দেয়, এটাকে ওই মিনার দিয়ে দেয়, অথবা বাইতুল্লাহর ছবি দিয়ে দেয়। কেন? কারণ নামাজের ভিতরে যেন একটু খুশু খুশু আসে, এই কারণে কাবার দিকে তাকায় নামাজ পড়ি। কাবার তো যাইতে পারবো না, একটু ফিল নেই, যাইতে পারবেন না, বাহাউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করেন। কি বলেন? আরে বাইতুল্লাহর বরাবর থাকলেও তো বাইতুল্লাহর দিকে তাকায় নামাজ পড়া নিষেধ। নামাজে তাকানোর জন্য জায়গা আছে, সেখানে তাকাবেন। আর সে এলাকার মসজিদের মুসল্লি টাইলসের দিকে তাকায়, কাহারে কাবা দেখতেছি আর নামাজ পড়তেছি। বেয়াকল, কোনটা ইবাদত কোনটা গুনাহ এটাই বুঝে না। বুঝবে কেমনে? দিনের জ্ঞান তো নাই, জাহেল। যত সময় যাচ্ছে জাহালাত বাড়তেছে, জাহালাতের বোঝা বাড়তেছে। নামাজের দিকে নজর থাকবে কোথায়? কোথায়? নিচে সিজদার জায়গায়। নামাজের ভিতরে ক্যালেন্ডার পড়ে সুন্দর করে দিয়ে রাখছে, তেলাওয়াত শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার হুট করে নামাজের ভিতরে নজর চলে গেছে কি মরহুম নাকি মহরউদ্দিন জামে মসজিদে, দেখতেছে মহরউদ্দিন জামে মসজিদের নামাজের সময় সূচি। দেখি ফজরের নামাজটা কয়টায় রে? নামাজের ভিতরে নামাজের টাইম দেখতেছে। আবার কিছুক্ষণ তেলাওয়াত করে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এদিকে তাকায় দেখে ওরে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করে নিষেধ। এখন হারে সুন্নত তো নিয়ত করে ফেললাম, এখন কি হবে? নামাজের ভিতরে সুন্নতের টেনশন, সব তো সামনে তার। আবার দ্বিতীয় রাকাতে সুন্দর করে তেলাওয়াত করতেছে করতেছে হঠাৎ করে তাকায় দেখে পাশে দেয়ালের ভিতরে লেখা নামাজের মধ্যে মোবাইল ফোন বন্ধ করুন। এবার পকেটে গেছে হাত, হায় হায় মোবাইল তো খোলা। এগুলো হয় কি হয় না? এক নামাজে যদি এত কাহিনী হয়, নামাজ কেমনে শুদ্ধ হয়? কোন এই কারণেই তো নামাজ পড়ে বের হয় আবার সিগারেট ধরায়। নামাজে খুশু খুশু নাই। দোকানে চারটা দোকান আছে বাজারে, সুন্দর করে 4 রাকাত এশার নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় 4টা দোকানের হিসাব মিলায়। আরে প্রথম দোকানে এই সেই। আবার রাজনৈতিক নেতা যারা, তারা নামাজের মধ্যে দাঁড়ায় ভোটের হিসাব মিলায়, কোন জায়গায় গেলে ভোট পাওয়া যাবে, কোন হুজুরের কাছে গেলে ভোট পাওয়া যাবে। এই জন্য দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সারা বছর নামাজের খবর নাই, কিন্তু নির্বাচনের আগে সব আল্লাহ বুজুর্গ বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। এটা কিন্তু আসলে নামাজ না, ভোট নেওয়ার ধান্দা। কথা কয় না? সুতরাং নামাজ ভোট নেওয়ার ধান্দায় পড়লে ভোট পাবেন, আল্লাহর জান্নাত পাবেন না। নামাজ ব্যবসার ধান্দায় করলে ব্যবসা হবে, আল্লাহর জান্নাত হবে না। নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ এটা বেহেশতের চাবি। কিসের চাবি? জোরে কোন কিসের চাবি? আচ্ছা, চাবি একটা তালা একটা দোকানে লাগাইলেন, ভিন্ন একটা চাবি নিয়ে সারাদিন গুতাইলে তালা নষ্ট হবে, মাকিন খুলবে? আল্লাহর নবী বলেন জান্নাতের চাবি হইল নামাজ। এই নামাজের জন্য, নামাজটা যেহেতু নামাজ জান্নাতের তালা লেগে গেছে, এখন নামাজটা চাবি রেডি করে সুন্দর করে তালা করার জন্য যাবা। যে কোনো নামাজ নিয়ে গেলে জান্নাতের তালা খুলবে না। ঘুষের নামাজ নিয়ে গেলে জান্নাতের তালা খুলবে।
রাজনীতির নামাজ নেওয়া গেলে জান্নাতের তালা খুলবে না। যেই নামাজ জান্নাতের উপযোগী ওই চাবিটা যখন নিবা তালায় গোতা দেওয়া দরকার নাই, সাথে সাথেই খুলে যাবে। আর নামাজ যেরকম আপনার জান্নাত যেরকম। এই কারণে ভাইরা আমার নামাজের জন্য খুশু খুশু আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে যারা ভয় করে আল্লাহর দিকে মনোযোগ হয় ওরাই মুমিন। জমিনের মধ্যে নামাজ যদি কোনো বান্দা করে ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না। যেই বান্দার নামাজ ঠিক ওই বান্দা কোনোদিন জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করতে পারে না। যেই বান্দার নামাজ ঠিক ওই বান্দা কাউকে ঠকাইতে পারে না। যেই বান্দার নামাজ ঠিক ওই বান্দা কোনোদিন জিনা করতে পারে না। যেই বান্দার নামাজ ঠিক মদের দিকে হাত বাড়াইতে পারে না। অর্থাৎ নামাজ এমন একটা ইবাদত, যত গুনাহ আছে ফাহশা আর মুনকার সব গুনাহ থেকে নামাজ বান্দাকে হেফাজত রেখে ইমানদার বানায় দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে নামাজটা সুন্দর করা চাই, নামাজ খুশু খুশুর সঙ্গে করা চাই, নামাজ আল্লাহর জন্য করা চাই। কেমনে করবা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ ডাক দেয়া রাসূল আপনি বলে দেন নামাজ যারা পড়বে এই নিয়তেই যেন পড়ে নিশ্চয়ই নামাজ আমার জন্য, কোরবানি আমার জন্য, আমার হায়াত, আমার নামাজ, আমার কোরবানি, আমার জান, আমার মাল, এই সমস্ত কিছু যা কিছু আছে সব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য নামাজটা খুশু খুশুর সঙ্গে পড়া, নামাজের ভিতরে দোকানের চিন্তা না করা। কত রকম নামাজে যে আমরা দেখি সমাজে, মসজিদে নামাজে নিয়ে একটা 150 টাকার জুতা নিয়ে 14 বার নামাজের দিকে তাকায়। অথচ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলের সাহাবী, ওনার বিশাল বড় বাগান ছিল, অনেক বড় বাগান। এই বাগানে সৌদিতে যারা গেছেন মাজরা, এখন যে মাজরা দেখেন এগুলো তো ছোট ছোট, সাহাবীদের এক একটা মাজরা ছিল কয়েক কিলোমিটার ধরে ধরে এক একটা মাজরা। এই বাগানের ভিতরে উনি একদিন নামাজে দাঁড়াইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নামাজের ভিতরে আমি দেখলাম আমার বাগানের মধ্যে একটা পাখি ঢুকলো। এত এত গাছ, গাছের কারণে পাখিটা ঢোকার রাস্তা পেল, লেকিন বের হওয়ার রাস্তা পায় না। ঢুকলো ঠিকই, বের হইতে পারে না। আমার নামাজের ভিতরে পাখির দিকে নজর গেল, তাকায় রইলাম, এত চমৎকার দৃশ্য। একটা সুন্দর পাখি বাগানের মধ্যে ঢুকছে কিন্তু রাস্তা খুঁজে পায় না। একবার এই ডালে আরেকবার ওই ডালে যায়। নামাজের খুশু খুশু আমার সম্পূর্ণ নষ্ট হয়ে গেল, আমার টেরও পাইলাম না। নামাজের ভিতরে আমি হঠাৎ করে যখন চিন্তা করলাম আমার নামাজ নষ্ট করার জন্য এতটুকু একটা পাখি যথেষ্ট, যার কারণে আমি দ্রুততার সঙ্গে নামাজ করে মধ্যে শেষ করলাম। মাথার ভিতরে বারবার পীড়া দেয়, হায় হায়, একটা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার হালতে ছোট্ট একটা পাখির কারণে আমি ভুলে গেলাম। নবীর কাছে রওনা হয়ে গেছে, যা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আমি নামাজে দাঁড়াইলাম, আমার বাগানের ভিতরে একটা পাখি ঢুকলো। ইয়া রাসূলুল্লাহ, পাখিটা বের হইতে পারে না, যার কারণে নামাজের ভিতরে একবার পাখির দিকে তাকাই, একবার গাছের দিকে তাকাই, একবার গাছের দিকে তাকাই, আরেকবার পাখির দিকে নজর দেই। পয়গম্বর, আল্লাহর কসম, এই পাখিটা আর বাগানটা দুজন মিলে আমার খুশু খুশু নষ্ট করে দিল। নবী আমার, আমি তো নামাজে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়াইছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজে থাকা অবস্থায় পাখির কারণে আমার খুশু খুশু নষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার রাগ হয়ে গেছে। যেই জিনিস, যেই সম্পদ, যেই বাগান আমার মাওলা আর আমার মাঝখানে অন্তরায় সৃষ্টি করে আল্লাহর নবী, ওই জিনিস আমি আমার দায়িত্বে রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা, যেই গাছের ভিতরে এত এত গাছ, এত এত বাগানের ভিতরে এত গাছ, যেই বাগানের ভিতরে এত গাছ আর যেই গাছের কারণে পাখি ঢুকলো, আর যেই পাখি ঢুকার পর বের হওয়ার রাস্তা পায় না, ইয়া রাসূলুল্লাহ, যেই বাগান আমার নামাজের খুশু খুশু নষ্ট করে দেয়, আল্লাহর রাসূল, ওই বাগানটা আমি আপনার জন্য, ইসলামের জন্য আপনার কাছে আল্লাহর রাস্তে দান করে দিলাম। যেই বাগানের কারণে তার নামাজ ক্ষতি হয়েছে, নবী, আমি বাগানই রাখতে চাই না, নিয়ে যান, যান, এটা দান করে দিয়েন। নবীর কাছে বাগানকে সুপর্দ করে দেয়। কেন? নামাজের খুশু খুশু নষ্ট হওয়ার কারণে। আর আমরা 150 টাকার জুতার দিকে 14 বার তাকাই, মোবাইল সামনে রেখে 14 বার তাকাই। আরে আমাদের নামাজ জান্নাতের চাবি, কোশ্চেন কালেও তো হওয়ার সম্ভাবনা থাকে না। সাহাবা আজমাইন নামাজের ভিতরে তীর বের করে ফেলতো, টের পাইতো না। তীর ঢুকে গেছে যুদ্ধের ময়দানে, নামাজে দাঁড়ায় গেছে।
সুন্দর করে টান দিয়া বের করে নেয়। নামাজের পর জিজ্ঞাসা করলো, তোমার তীর কোথায়? সাহাবী ডাক দিয়া কয়, জানি না কি হইল, আমি আমার রবের দরবারে সিজদায় পড়ে গেলাম, তোমরা কখন কি করলে আমি টেরও পাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম ডাক দিয়া কয়, তুমি নামাজের মধ্যে যখন দাঁড়াইলা আমরা সকলে মিলে টান দিয়া তীর বের করে ফেললাম। নামাজের মধ্যে তীর বের করা হয়ে যায়, লেকিন সাহাবা বাইন নামাজের মধ্যে টের পায় না। কেন? বলে তারা নামাজে দাঁড়াইতো যখন তখন সরাসরি মাওলার সঙ্গে কথা বলার আনন্দ অনুভব করত। এটা ছিল তাদের নামাজ। আর আমাদের নামাজ তাদের নামাজ আসমান আর জমিন তফাৎ। যার কারণে নামাজই আছে ঘুষখোর কম হয় না, নামাজই আছে সুদখোর বন্ধ হয় না, নামাজই আছে জেনাকারী বন্ধ হয় না, নামাজই আছে গুনাহ বন্ধ হয় না। যদি নামাজ ঠিক হইতো সমাজের 100% গুনাহ কমে যেত, 100% গুনাহ কমে যেত। কিছু মানুষ তো যে নামাজের ভিতরে যারা তামাশা করে, তামাশা। আমরা তো সারা দেশে নামাজ পড়ি, কত রকম নামাজই যে দেখি ভাই। আর মক্কা মদিনা যদি যান তাহলে তো নামাজের কোয়ালিটি আরো দেখবেন। ওযু ছাড়া নামাজ, শুয়ে ঘুমাইতেছে দেদারছে, নাক ডাকতেছে, একামত দিয়ে দিছে, বাস দাঁড়ায় আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে নামাজের জন্য। এরা মনে করে যে ঘুমাইলে ওযু ভাঙে না, হাওয়া ছাড়লে ওযু ভাঙে না, বাস মাইদুল্লাহ আছে, ওযু কি এর ভাঙা। আবার নামাজের ভিতরে দাঁড়ায় সামনে যদি একটু ডাইনে যদি ফাঁকা থাকে, ডান টান দিয়ে নিয়ে আসে, আমি কাছে আসেন, হাত দিয়ে টান দিয়ে নিয়ে আসে। কত রকম নামাজ। এই নামাজের কোতাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের কোনো পরিবর্তন করায় না। এই কারণে ভাইরা আমার, নামাজটা কখন পড়া লাগে? বলে যৌবন বয়স। অনেকে মনে করে বৃদ্ধ বয়সে নামাজ আদায় করবো, অনেকে মনে করে এটা বৃদ্ধ বয়সে নামাজ আদায় করবো। কিন্তু মনে রাখবেন নামাজ যৌবনের জন্য, বৃদ্ধের জন্য না। কেন বলতেছি আবার বুঝেন। বৃদ্ধ বয়সে যারা নামাজ পড়ে এদের নামাজ পরিপূর্ণ হয় না। হয়তো মাজায় ব্যথা, গিরায় ব্যথা, বাতের ব্যথা, উঠতে গেলে বসতে পারে না, বসতে গেলে উঠতে পারে না। এই কারণে বৃদ্ধাকালের নামাজ কোনো মতে হয়, আর যৌবন বয়সের নামাজ